আগরবাতি শুধু সুগন্ধ ছড়ানোর বস্তু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শান্তি, স্মৃতি আর আধ্যাত্মিকতার অনুভূতি। ঘরে আগরবাতি জ্বালালে পরিবেশটা হঠাৎই অন্যরকম হয়ে যায়। মনটা ধীরে ধীরে শান্ত হয়, চিন্তাগুলো গুছিয়ে আসে। পূজা পাঠ, ধ্যান বা প্রার্থনায় আগরবাতির ব্যবহার আমাদের মনকে একাগ্র করতে সাহায্য করে। অনেকের কাছে আগরবাতির গন্ধ শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে। ভোরবেলার মন্দির, সন্ধ্যার আরতি কিংবা বাড়ির বয়স্কদের নিত্য পূজার দৃশ্য। আবার ভিন্ন ভিন্ন সুগন্ধ যেমন চন্দন, ল্যাভেন্ডার, গোলাপ বা জুঁই প্রতিটাই আলাদা অনুভূতি তৈরি করে। তবে আগরবাতির ব্যবহার করতে হলে পরিমিত বোধ জরুরি। অতিরিক্ত ধোঁয়া বা কৃত্রিম গন্ধ স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই প্রাকৃতিক উপাদানে তৈরি আগরবাতি বেছে নেওয়াই ভালো। সব মিলিয়ে আগরবাতি আমাদের দৈনন্দিন জীবনে একটু প্রশান্তি, একটু সৌরভ আর একটু অন্তর্মুখী হওয়ার সুযোগ এনে দেয়। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা কবিতা নিয়ে। তার আগে আগরবাতি সম্বন্ধে কিছু বললাম। কবি হচ্ছেন প্রশান্ত ঘাটি, কবিতার নাম হচ্ছে আগরবাতি। তো চলো বন্ধুরা, কবিতাটা আমি শুরু করি। ধূপ বলো বা আগরবাতি, যে নামেই ডাকো, কেউ কোনো দিন আমার প্রতি মায়া করে না কো। জন্মলগ্ন এমন আমার, মরি জ্বলে জ্বলে, ভগবানের কৃপার লাগি থাকি চরণতলে। জ্বলে জ্বলে মরি আমি, কোনো দুঃখ নাই, সুগন্ধে ভরিয়ে রাখি সবার হৃদে ঠাঁই। নিত্য নতুন গন্ধে আমি থাকি সবার মনে, চারি যুগেই আছি আমি ভক্তবৃন্দের সনে। অভক্তের নয়কো আমি, ভক্তের সহিত থাকি, ভক্তিতে জ্বালালে মোরে সদাই শান্তি রাখি। আমারে করলে ভক্তি, ভক্তি বাড়ি মনে, কৃপাদৃষ্টি লাভ হয় সাধনে ভজনে। কোনো শত্রু নেই আমার, আমিও কারো নয়, সকল ধর্মের সাথে আমায় সমান জ্বলতে হয়। হিংসা ও বিদ্বেষ কভু নাহি করি, জীবনের শুরু থেকে শেষ জ্বলে জ্বলে মরি। জ্বলছি জ্বললে কোনো ভয় নাই, শুধু এই প্রার্থনায় প্রভু যেন রাঙা চরণ পায়। নমস্কার বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের কবিতা আগরবাতি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার কোনো নতুন কবিতার সাথে।